2026 জানুয়ারিতে যারা দশম শ্রেণীতে উঠেছ, যারা 27 মাধ্যমিক দিতে চলেছ, তাদের জন্য আজকে বাংলা ব্যাকরণের কারক অধ্যায়ের একদম প্রাথমিক পর্বের আলোচনা করব। কারক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক, অর্থাৎ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককেই বলা হয় কারক। আজকে আমরা এই ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক সুনির্দিষ্ট করতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অর্থাৎ বিভক্তি ও অনুসর্গ, তার মধ্যে বিভক্তির বিষয়ে ডিটেলস আলোচনা করব। এছাড়াও আলোচনা করব নির্দেশককে নিয়ে। আজ মূলত বিভক্তি এবং নির্দেশকের ওপর থেকে তোমরা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে বা টেস্ট এক্সামিনেশন বা ফাইনাল পরীক্ষায় কী ধরনের প্রশ্ন পেতে পারো, একদম খুঁটিনাটি সমস্ত প্রশ্ন আলোচনা করা হবে। জানবো বিভক্তি শব্দের অর্থ কী, বিভক্তি কাকে বলে, কয় প্রকার ও কী কী, তির্যক বিভক্তি কী, বিভক্তির প্রধান কাজ কী, বা বিভক্তির গুরুত্বপূর্ণ ভূমিকাটি কী। এরপর জানবো নির্দেশক কাকে বলে, পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝায়, সেই সঙ্গে নির্দেশকের প্রয়োগ বৈচিত্র্য কী কী রয়েছে। আর শেষে জানবো আমরা বিভক্তি আর নির্দেশকের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। তাহলে চলো আমরা একে একে এবার দেখে নিই কী ধরনের আমরা প্রশ্ন তৈরি করব এই অংশগুলির ওপর থেকে, কিভাবে আমরা প্রিপারেশন নেব এই বিভক্তি আর নির্দেশকটাকে পুরোপুরি তৈরি করে নেওয়ার জন্য। প্রথমে জেনে রাখবো বিভক্তি শব্দের অর্থ কী। বিভক্তি শব্দের অর্থ হচ্ছে বিভাজন, বন্টন বা ভাগ করা। এরপর জানবো বিভক্তি কাকে বলে। বিভক্তি শব্দের যাই অর্থ, ব্যাকরণগতভাবে বিভক্তির যে ভূমিকা সেটা কিন্তু আমরা অন্যভাবেই পেয়ে থাকি। বিভক্তি হলো একটি অর্থহীন ধ্বনি বা ধ্বনি সমষ্টি, যা বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক সুনির্দিষ্ট করে বাক্যকে অর্থপূর্ণ করে তোলে। বা তোমরা যদি যে দিয়ে বলো তাহলে এভাবেও বলতে পারো, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক সুনির্দিষ্ট করে বাক্যকে অর্থপূর্ণ করে তোলে, তাকে বলা হয় বিভক্তি। তাহলে আমরা বিভক্তির ডেফিনেশন কি জানলাম। তোমরা এটা সবসময় জানবে যে একটা বাক্যের মধ্যে যতগুলি শব্দ রয়েছে প্রত্যেকটি শব্দকেই বলা হয় পদ। বাক্যের মধ্যে প্রধান একটি অংশ বা প্রধান পদ হচ্ছে ক্রিয়াপদ। বাক্যর মধ্যে আর যাই পদ, মানে 5টা পদের মধ্যে আর যাই পদ থাকুক আর নাই থাকুক, প্রত্যেকটা বাক্যে ক্রিয়াপদ অতি অবশ্যই থাকবে। এই ক্রিয়াপদের মধ্যে থাকে ক্রিয়া বিভক্তি, আর ক্রিয়াপদ ছাড়া বাক্যে অন্যান্য আর যা পদ থাকে সেই পদের মধ্যে থাকে শব্দ বিভক্তি। আসলে বিভক্তির হচ্ছে দুটি বিভাগ, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। তাহলে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে থাকে ক্রিয়া বিভক্তি এবং ক্রিয়াপদ ছাড়া যে অন্যান্য পদ রয়েছে তার মধ্যে থাকে শব্দ বিভক্তি। আমরা এই কারক ও অকারক সম্পর্ক অধ্যায়ে মূলত শব্দ বিভক্তিটাকে ডিটেলস জানব, এটাই আমাদের এখানে দরকার। তা শব্দ বিভক্তির মধ্যে রয়েছে র, এর, কে, তে, অন্তস্থ এবং শূন্য বিভক্তি। র, এর, কে, তে, অন্তস্থ এবং শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি মানে হচ্ছে অবিভক্তি। যেমন একটা দৃষ্টান্ত বলি, যে রাম বনে ফুল পাড়ে, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে পাড়ে, পাড়ের মধ্যে ক্রিয়া বিভক্তি রয়েছে। তাহলে রাম বনে ফুল, এই 3টে পদের মধ্যে রয়েছে শব্দ বিভক্তি। তাহলে রাম, এটা তো একটা মূল শব্দ, এখানে র, এর, কে, তে, অন্তস্থ কিছু বিভক্তি নেই। এখানে রয়েছে দেখো শেষে অ, মানে এখানে রয়েছে শূন্য বিভক্তি। বনে শব্দের বনটা মূল শব্দ আর তার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। আর ফুল এটাই মূল শব্দ, এখানেও রয়েছে শূন্য বিভক্তি অর্থাৎ অবিভক্তি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত, তা না হলে আমরা তাকে পদ বলে চিহ্নিত করতে পারি না, তা না হলে বাক্যই গঠিত হবে না। এ কারণেই কারক সম্পর্ক জানার আগে আমাদের বিভক্তি, অনুসর্গ এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট করে নিতে হবে।
তাহলে আমরা বুঝে নিলাম যে বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদে থাকে ক্রিয়া বিভক্তি, ক্রিয়াপদ ছাড়া বাক্যে যে আর অন্যান্য পদ রয়েছে তার মধ্যে রয়েছে শব্দ বিভক্তি। এরপর তির্যক বিভক্তি কি না, তার আগে আরেকটা জিনিস ছেড়ে গেলাম, যে তাহলে বিভক্তির প্রধান কাজ কি, বা বিভক্তির দুটি বৈশিষ্ট্য লেখো যদি ভেরি শর্ট অ্যান্সার টাইপ ক্ষেত্রে প্রশ্ন পাও, বা বিভক্তির একটি বৈশিষ্ট্য লেখো। যদি একটি বৈশিষ্ট্য লিখতে বলে তাহলে বিভক্তির ডেফিনেশনে আমরা যেটা পেয়েছি সেটাকেই বৈশিষ্ট্য আকারে তোমাদের উপস্থাপন করতে হবে। এবার যদি দুটি বলে তাহলে ওই বৈশিষ্ট্যটাকে ভেঙেই তোমরা দুটো করতে পারো। আমি দুটিই বলছি ডেফিনেশন থেকে নিয়ে। বিভক্তির প্রধান বৈশিষ্ট্য বা প্রথম বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি যে বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। দ্বিতীয়ত, বিভক্তি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে সুনির্দিষ্ট করে বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে। মানে ডেফিনেশনে যেটা বলেছিলাম সেটাকেই দুটো ভাগ করে নিয়ে বললাম। আর একটি বৈশিষ্ট্য চাইলে পুরোটাই একসঙ্গে বলবে। কিভাবে বলবে না, বিভক্তি বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে সুনির্দিষ্ট করে বাক্যকে অর্থপূর্ণ করে। 1 নম্বরে এই পুরোটা লিখলেই তোমরা 1 নম্বর পাবে। ভেঙে দিলে কিন্তু সেখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে বিভক্তির প্রধান কাজ বা বৈশিষ্ট্য হয়ে গেল। এরপর আমরা জানবো তির্যক বিভক্তি কি বা কাকে বলে। আমাদের র, এর, কে, তে, অন্ত্যস্ত, শূন্য এই শব্দ বিভক্তিগুলি রয়েছে। এর মধ্যে মূলত এ, কে, তে, এ, কে, তে এই তিনটি বিভক্তিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। কেন? দেখো, এই কে বিভক্তি সাধারণত কর্মকারক নির্দেশ করে থাকে। কিরকম না, আমাকে জল দাও, কাকে জল দেবে? আমাকে। তাহলে আমাকে পদে হয়েছে কর্মকারক, কর্মকারকে কে বিভক্তি যুক্ত হয়ে আছে এবং কে বিভক্তি সাধারণত কর্মকারক নির্দেশ করে। তা সাধারণত কর্মকারক নির্দেশ করে বলে যে অন্যান্য কারক নির্দেশ করবে না তা কিন্তু নয়। যেমন মা ছেলেকে খাওয়াচ্ছেন, ছেলেকে, এটা কিন্তু প্রযোজ্য কর্তা। তোমরা কর্তা কর্তৃকারক পড়া হয়ে গেলে কর্তার যে উপবিভাগগুলি সেগুলো পড়লে কিন্তু বুঝে যাবে। আমি পরে আলোচনা করব এগুলো নিয়ে। তা প্রযোজ্য কর্তা ছেলেকে, সেখানে কে বিভক্তি যুক্ত হয়ে আছে। তাহলে কে বিভক্তি এখানে কর্তৃকারকও নির্দেশ করছে, কর্তা সম্পর্ক নির্দেশ করছে। আবার বেলা যে পড়ে এলো, জলকে চল, জলকে পদে হয়েছে নিমিত্ত কারক, জলের জন্য যাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে কে বিভক্তি নিমিত্ত কারক সম্পর্ক নির্দেশ করছে, নিমিত্ত কারককে তুলে ধরছে। আবার আরও একটি দৃষ্টান্ত, আজকে যাত্রার আসর বসবে, আজকে, এটা কিন্তু অধিকরণ কারক। তাহলে এখানে অধিকরণ কারকও নির্দেশ করছে কে বিভক্তি। এ কারণে এ, কে, তে কে বলা হচ্ছে তির্যক বিভক্তি। তাহলে তির্যক বিভক্তি কাকে বলে না, যে বিভক্তি একটি নির্দিষ্ট কারক সম্পর্ক নির্দেশ করার কাজে সীমাবদ্ধ না থেকে একাধিক কারক সম্পর্ক নির্দেশ করে থাকে তাকে বলা হয় বা তাদের বলা হয় তির্যক বিভক্তি। তাহলে তির্যক বিভক্তি কোনগুলি? এ, কে, তে। আমি তোমাদের কে বিভক্তির বিভিন্ন রকম দৃষ্টান্ত দিয়ে এখানে এটা বোঝালাম। একইভাবে কিন্তু তোমরা যে কোনো ব্যাকরণ বই ঘাঁটলেও পেয়ে যাবে যে প্রত্যেকটা কারক সম্পর্কর শেষে দেখবে দেওয়া আছে এ বিভক্তি দিয়ে কর্তৃকারক, বা এ বিভক্তি দিয়ে কর্মকারক, বা তে বিভক্তি দিয়ে কর্তৃকারক। যেমন বুলবুলিতে ধান খেয়েছে, আবার তে বিভক্তি, বুলবুলিতে হয়েছে কর্তৃকারক, আবার তে বিভক্তি সাধারণত অধিকরণ কারক নির্দেশ করে থাকে। তাহলে এইভাবে তোমরা দৃষ্টান্ত এই এ, কে, তে যে কোনো বিভক্তির পেয়ে যাবে যে একাধিক কারক সম্পর্ক এরা নির্দেশ করে চলছে। তাহলে এটা গেল বিভক্তি সম্পর্কিত আমরা কি কি জানবো সে বিষয়ে আলোচনা। এরপরে আজকে আলোচনা করছি নির্দেশক নিয়ে।
নির্দেশকও হচ্ছে বিভক্তির মতোই ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি। তাহলে নির্দেশক আর বিভক্তি গঠনগত দিক দিয়ে এক, কিন্তু এদের কাজ এক নয়, ব্যবহার এক নয়। তাহলে নির্দেশক কাকে বলে? না, নির্দেশক বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশক হয়ে ওঠে বা সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে। তাহলে আমরা অন্যভাবেও ডেফিনেশনটা বলতে পারি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে তার সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে থাকে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে আমরা নির্দেশক বলে চিহ্নিত করি। আবার এই নির্দেশককে বলা হয় পদাশ্রিত নির্দেশক। কেন? না, বাক্যে পদের আশ্রয়, বিশেষ্য বা বিশেষণ জাতীয় পদের আশ্রয় নির্দেশক ব্যবহৃত হয়ে সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে বলে এদেরকে পদাশ্রিত নির্দেশকও বলা হয়ে থাকে। বিষয়টা একই, শুধু পদের আশ্রয় বসছে বলে এদেরকে পদাশ্রিত বলে অভিহিত করা হচ্ছে। আর নির্দেশক কোনগুলি? না, টি, টা, খানা, খানি, গুলো, গুলি, এগুলি হচ্ছে নির্দেশক। এরপর আমরা জানবো নির্দেশকের প্রয়োগ বৈচিত্র্য স্বরূপ কি রয়েছে। তোমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, নির্দেশক একটি পদে নির্দেশক এবং বিভক্তির যুগ্ম ব্যবহারের দৃষ্টান্ত দাও। ছেলেটিকে আমি খেলতে দেখেছি। যে ছেলেটিকে, এই পদটিতে আমরা দেখতে পাবো ছেলে মূল শব্দ, তার সঙ্গে টি নির্দেশক যুক্ত হয়েছে, তারপরে আবার কে বিভক্তি যুক্ত হয়ে একটাই পদ। এটা হচ্ছে নির্দেশকের একটি প্রয়োগ বৈচিত্র্য, যে নির্দেশক ব্যবহারের পরেও আবার বিভক্তি যুক্ত হচ্ছে। এছাড়াও নির্দেশকের আরও এক ধরনের প্রয়োগ বৈচিত্র্য থাকে। নির্দেশক কখনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, আবার কখনো অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে। কিরকম? তিনজন ছেলে এসো, তাহলে এই বাক্যটাতে তিনজন যখন বলা হচ্ছে, বা আমরা বললাম তিনটি ছেলে এসো, তিনটি ছেলে এসো, তাহলে এখানে এই টি নির্দেশকটি ব্যবহৃত হচ্ছে। কি বোঝাচ্ছে? না, যে কোনো তিনটি ছেলে আসতে পারে। এবার এটাকে যদি আমরা বলি ছেলে তিনটিকে ডেকে আনো, তাহলে এখানে কিন্তু পরিষ্কার যে নির্দিষ্ট তিনটি ছেলেকে বোঝানো হচ্ছে। তিনটি ছেলেকে ডেকে আনো, বা যদি বলা হয় ছেলে তিনটিকে ডেকে আনো, তাহলে কিন্তু দুটো বাক্যে এক জায়গায় নির্দিষ্ট আর এক জায়গায় অনির্দিষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে। ছেলে তিনটিকে ডেকে আনো, এখানে নির্দিষ্ট করে অর্থ প্রকাশ পাচ্ছে, আর তিনটি ছেলেকে ডেকে আনো, এখানে অনির্দিষ্ট অর্থ প্রকাশ পাচ্ছে নির্দেশকের দ্বারা। তাহলে এটা কিন্তু নির্দেশকের একটি প্রয়োগ বৈচিত্র্য। এখানে কিন্তু দৃষ্টান্ত চাওয়া হয় অনেক সময়। এরপরে আমরা আজকে শেষে জানব নির্দেশক এবং বিভক্তির কি মিল রয়েছে, অর্থাৎ সাদৃশ্য। এক্ষুনি আমরা নির্দেশকের ডেফিনেশন জানতে গিয়ে প্রথমেই আলোচনা করলাম যে গঠনগত দিক থেকে কিন্তু এদের মিল রয়েছে। তাহলে বিভক্তিও হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি, যা বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। আর নির্দেশকও হচ্ছে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি, এটিও কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। তাহলে এটা হচ্ছে বিভক্তি আর নির্দেশকের মিল বা সাদৃশ্য। এরপর আমরা পার্থক্য যদি আলোচনা করি, দেখব পার্থক্য কিন্তু দুটি রয়েছে। কিরকম? না, বিভক্তিরই আগে বলছি যে বিভক্তি বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্পর্ক নির্দেশ করতে সাহায্য করে। কারক সম্পর্ক মানে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক নির্দেশ করতে সাহায্য করে।
অপরপক্ষে নির্দেশক বাক্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে থাকে। কোনোভাবেই শব্দকে পদে পরিণত করে না বা কারক সম্পর্ক নির্দেশ করতে সাহায্য করে না। এবার 2 নম্বর পার্থক্য কি না, একটি বাক্যে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গেলে তারপরে কিন্তু আর নির্দেশক যোগ করা যায় না। অপরপক্ষে বাক্যে একটি শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হয়ে গেলে তারপরেও কিন্তু বিভক্তি যুক্ত হতে পারে, যে দৃষ্টান্ত আমরা একটু আগে প্রয়োগ বৈচিত্র্যের মধ্যে আলোচনা করলাম। যে ছেলেটিকে মাঠে খেলতে দেখেছি, তাহলে এখানে ছেলেটি নির্দেশক যুক্ত হয়েছে, তারপরে কে বিভক্তিও আবার যুক্ত হয়েছে। কিন্তু একটা শব্দের সঙ্গে একবার বিভক্তি যুক্ত হয়ে গেলে তারপরে কিন্তু নির্দেশক আর যোগ করা যায় না। তাহলে এটা হলো বিভক্তি এবং নির্দেশকের মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমরা বিভক্তি আর নির্দেশক সম্পর্কিত একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য জানলাম। এইগুলো যদি তোমরা ঠিকঠাক করে তৈরি করে রাখতে পারো তাহলে ফার্স্ট সামেটিভ সামনে রয়েছে, সেখানে তোমাদের এই অংশের ওপর থেকে আর কোনো রকমের অসুবিধে থাকবে না।